২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রণয়ন অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জের হবে। তাই তো এখনই গতানুগতিক বাজেট থেকে বের হয়ে আসতে হবে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। এছাড়া বাজেটে রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তন করার দাবি সিপিডির। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে সংস্থাটি। এ সময় তারা বলেন, ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১,৫,০০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি নিয়ে বিপাকে আছে অন্তর্বর্তী সরকার। এরপরও চলমান ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাব রয়েছে। সব মিলিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির শঙ্কা, সহসাই নিয়ন্ত্রণে আসবে না মূল্যস্ফীতি। আসছে বাজেটে তাই নিম্ন ও সীমিত আয়ের মানুষের করের বোঝা কমানোর পরামর্শ সিপিডির। সেই সঙ্গে হতদরিদ্র মানুষের জন্য প্রত্যক্ষ সহায়তা বাড়ানোর দাবি তাদের। ২০২৬ অর্থ বছরের জাতীয় বাজেট এমন একটা সময়ে প্রণয়ন করা হচ্ছে যখন বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, যার জন্য এটা মোকাবেলা করার জন্য দূরদর্শী এবং সমন্বিত নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মুদ্রানীতির স্থিতিশীলতা পুনরুদ্ধার এখন নীতি নির্ধারকদের একটা প্রধান অন্যতম কাজ।